দেখো ঘ নম্বর অঙ্কটা আমি উঠিয়েছি। ঘ নম্বরটা এখানে একটি দুটোই ভগ্নাংশ, তো এটাতে চিন্তার কোনো বিষয় নেই। আমরা কিভাবে অঙ্কটা করব তোমরা একটু দেখো। এটা আমাদের প্রথম রাশি, এটা আমাদের তৃতীয় রাশি, আমরা মধ্য রাশিটি নির্ণয় করব। একদম সহজ, তোমরা কোনো চিন্তা করবে না। এই যে দেখো, আমরা যদি মানগুলি বসিয়ে দিই, মধ্য রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি কত, 7/5, তারপর গুণন। দেখো এটাকে একটু সমস্ত যদি আমি ভাঙি, 5 আর 2 যোগ করলে উপরে 7 আর নিচে 5। এখন একটু এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে, 7 আর 7 কাটা, 5 আর 5 কাটা, এখানে কিন্তু আলটিমেটলি থাকছে 1। ঠিক আছে, তো এখন এখানে যদি আমি স্কোয়ার উঠাইতে চাই, এই পাশে বর্গ দিতে হবে, স্কোয়ার চিহ্ন, তাহলে মধ্য রাশি সমান সমান বর্গমূল 1। আর আমরা জানি বর্গ 1 কে বর্গমূল করলে 1 হয়। সুতরাং সমানুপাতটি সমান সমান, দেখো এটা ছিল 7/5 অনুপাত, এই যে মধ্য রাশি 1, তারপর 2 বার অনুপাত দিবে, আবার মধ্য রাশি অনুপাত, তারপর ছিল এটা তো আমরা সমস্ত ভেঙে নিয়েছি, 5/7। এটাই আমাদের অ্যান্সার। ও নম্বরে আমাদের দশমিক দেওয়া আছে, এটা একদম সহজ, শুধু গুণটা তোমরা একটু ক্যালকুলেটর করে নিবে। দেখো এখানে আমাদের প্রথম রাশি এবং তৃতীয় রাশি দেওয়া আছে, মধ্য রাশিটা বের করে ফেলতে হবে। যদি আমরা করি, দেখো মধ্য রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি কত, 1.5 গুণন 13.5। দেখো এখানে কত আসতেছে, দেখো এই গুণটাই তোমরা যদি ক্যালকুলেটর করে ফেলো, দেখবা এটা 20.25 আসবে, বা মধ্য রাশি। দেখো এখানে যদি আমি স্কোয়ারটা উঠিয়ে দিই, তাহলে এই পাশে আমাদের বর্গমূল চিহ্ন দিতে হবে, এই যে আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, আর এটাকে বর্গমূল করলে আসবে 4.5। এটা হলো আমাদের মধ্য রাশি। সুতরাং সমানুপাতটি সমান সমান, দেখো 1.5 অনুপাত এটা, তারপরে মধ্য রাশি, আবার অনুপাত অনুপাত 4.5 অনুপাত প্রান্তীয় রাশি 13/5। এটি হলো আমাদের অ্যান্সার। এখানে আমাদের 2 নংটি শেষ হয়ে গেল, তারপর আমরা 3 নংয়ে চলে যাব।